কি খেলে রক্ত বাড়ে? 100% কার্যকর আজকের এই বিষয়ে জানব যে কী খেলে রক্ত বাড়ে সেই ওষুধ ছাড়াই। তার আগে জানার দরকার আমাদের রক্ত কমে যাওয়ার কারণ কী। রক্তে কমে যাওয়ার কারণ হচ্ছে আয়রন অভাব, আয়রনযুক্ত খাবার না খাওয়া এবং শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা ইত্যাদি কম পড়ে যাওয়াই হলো রক্তশূন্যতা বা রক্ত কম। এই রোগের লক্ষণগুলি কী আছে সেটা একটু বিশেষ জানার দরকার। আপনার কি দুর্বলতা লাগে, সবসময় মাথা ঘোরে, বুক ধড়ফড় করে, মোমের মতো সাদা গায়ের ত্বক এবং সবসময় বেশি অংশ শীত লাগে, অজীর্ণতা, খিদে কম হয়? খিদে কম হওয়ার এটি একটি প্রধানতম লক্ষণ। ক্ষুধাহীনতা, অজীর্ণতা, যদিও বা খান তাহলে আপনার শরীরে হজম শক্তি কমে যাওয়া এবং অজীর্ণতা সৃষ্টি হয় এবং বমি বমি ভাব হয়, গ্যাস হয় এবং শ্বাসকষ্ট হয়। এরকম পরিস্থিতি দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার রক্ত অল্পতা হয়েছে। এবং ভিটামিন B12 কমে যাওয়া এবং অপুষ্টিতে ভোগা এই রোগের একটি বিশেষ লক্ষণ। তো চলুন আমরা জানবো আজকের এই রোগের কী খেলে এই রোগ থেকে সম্পূর্ণভাবে ওষুধ ছাড়া আমরা ভালো হতে পারবো। নিয়মিত পাঁঠার মেঠে হালকা রান্না করে খেলে উপকার হয়। যারা পাঁঠার মেঠে বা যে মেঠেটা পাওয়া যায় সেই পাঁঠার মেঠি যারা খেলে অ্যালার্জি হয় তারা না খেতে পারলে পোলট্রির মেটে খেতে পারেন বা মুরগির মেটে খেতে পারেন, এগুলো খেলে হবে। এছাড়া কুলেখাড়া শাকের ঝোল খেতে পারেন। কুলেখাড়া শাক সিদ্ধ করে তার ঝোল খেতে পারেন, রান্না করে খেতে পারেন। কাঁচকলা পাকা এবং রান্না করে খেতে পারেন এবং চারা মাছ দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে। ডুমুর সেচযোগ্য ডুমুর অথবা ঘোল ডুমুর উভয় ডুমুরই খাওয়া যাবে, ঝোল করে খাওয়া যাবে। ডালিম খাওয়া যাবে, ডালিম এবং বিটরুট বা বিট খাওয়া যাবে। পালং শাক খাওয়া যাবে। লবণ মিশ্রিত গরম জলে স্নান করা উপকারী, অর্থাৎ কোনো জলে লবণ মিশিয়ে দিয়ে সেই জলে স্নান করলে ভালো হয় এবং সেই জলটা যদি সামান্য গরম হয় তাহলে ভালো হয়, বা সামান্য বেশি গরম করলে হবে না, তাতে একটু লবণ মিশিয়ে সেই জলে চান করলে ভালো হয়। এবং একটি মুক্ত বাতাসে ভ্রমণ করতে হবে, কোথাও বেড়াতে যেতে হবে মাঝে মধ্যেই, বিকালে কিংবা সকালে, বিশেষ করে সকালে মুক্ত বাতাসে ভ্রমণ করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই রোগের এছাড়া আপনারা আয়রনযুক্ত খাবার খেতে পারেন। আয়রনযুক্ত খাবারের মধ্যে শাক পাওয়া যাবে, বিভিন্ন রকম শাক, পালং শাক তো আছেই, এছাড়া যে গাদামণি শাক, কুলেখাড়া শাক সবথেকে বেশি উপকারী। এই সমস্ত শাকের এবং শরীরে ব্যায়াম করতে হবে, করলে এই রোগ থেকে, এবং খাবার সময় একটু কম সিদ্ধযুক্ত খাবার খেলে ভালো হয়। তবে ডালিম এগুলো খাওয়া যেতে পারে, কুমড়ো খাওয়া যেতে পারে, কুমড়োর বীজ এগুলো খেলে অনেক সময় ভালো উপকার পাওয়া যায়। ভিটামিন B12 যুক্ত খাবার খাওয়া যেতে পারে, যেমন সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, কাঁকড়া এগুলো খাওয়া যেতে পারে যাতে ভিটামিন B12 উৎপন্ন হয়। এবং লাল আলু খাওয়া যাবে, আলু সেদ্ধ খাওয়া যেতে পারে। তবে যাদের গ্যাস হয় তারা অবশ্যই গ্যাসের দিকে লক্ষ্য রেখে পেঁপে খাওয়া যেতে পারে, এগুলো খাবেন।
আর ভিটামিন বি কমপ্লেক্স তো টুনা মাছ খাওয়া যাবে এবং ডিম দুধ মাছ প্রভৃতি খাওয়া যাবে। হালকা পুষ্টিকর খাদ্য খেতে হবে। ডিম মাছ দুধ এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না এবং হজম না হলে এগুলো কম কম করে খেতে পারেন। অনেকের মাংস বা মাছ ডিম যারা বেশি বেশি না খেতে পারে তারা অল্প অল্প করে খেতে পারবে এবং খালি পেটে থাকা যাবে না। এইগুলো হচ্ছে বিশেষ লক্ষণ। খালি পেটে একদম থাকা যাবে না, দিনে 3-4 বার খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।